রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে। আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন। ইশাকের নামাজ, চারতের নামাজ বা সালাতুদ দুহা কি একই নাকি আলাদা? আমার জানা মতে প্রাপ্তবয়স্ক পুরুষের সামর্থ্য থাকলে বিয়ে করা ফরজ। আমার প্রশ্ন হলো, একবার বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেলে কি আবার বিয়ে করা ফরজ? আমাদের মসজিদে ফরজ নামাজ শেষে উচ্চস্বরে সম্মিলিত জিকির চালুর জোর চেষ্টা চলছে। ইসলাম এটা কতটা সমর্থন করে জানতে চাই। ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। সাইম আলামিন জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে। আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন। এই হাদিসটির ব্যাখ্যা হলো, ভাইরা আমার, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান তার সঠিক থাকে, তাওহীদ যদি সঠিক থাকে এবং ঈমানের অন্যান্য যে বিষয় আশয়গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে তিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন, এরপরে যদি কোনো অপরাধ করেন আর অপরাধ করার পরও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার অপশন তার জন্য খোলা রয়েছে। এর মানে এই নয় যে তাওহীদ এর বিশ্বাসের পাশাপাশি জিনা চুরি যা মনে চায় তা করলেই সে তাওহীদ থাকলেই জান্নাতে যাবে, এমন নয়। হাদিসের উদ্দেশ্য হলো তাওহীদ ঠিক থাকলে এই সমস্ত অপরাধগুলো যদি করেও তারপরেও তওবা করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। অরিয়া আসলাম আপনি জানতে চেয়েছেন, ইশাকের নামাজ, চারতের নামাজ বা সালাতুদ দুহা কি একই নাকি আলাদা? এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের অনেক স্কলারগণ বলেছেন ইশাক এবং চারতের সালাত আসলে একই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত বিভিন্ন হাদিস থেকে আপনার বোঝা যায় যে চারতের বা সালাতুদ দুহা সম্পর্কে তিনি বলেছেন যে যখন রোদ কিছুটা তেতে যায়, এই আপনার বালি কিছুটা তেতে যায়, অর্থাৎ সেটা নিশ্চয়ই ফজরের পরপর, সূর্য ওঠার পরপর হয় না। কিন্তু এশাকের সালাত তো সালাতের পর, ফজরের সালাতের পর নিজ জায়গায় বসে সূর্য ওঠার পর কথা বলা হয়েছে। এই হাদিসের ভাষ্যের তারতম্যের কারণে অনেক উলামা ইকরাম এই দুইটাকে পৃথক সালাত হিসাবেই গণ্য করেছেন। এশাক আলাদা, চাশত আলাদা। চাশত হলো কিছুটা পরে 8:30-9টার দিক থেকে শুরু হয়। হৃদয় খান জানতে চেয়েছেন, আমার জানা মতে প্রাপ্তবয়স্ক পুরুষের সামর্থ্য থাকলে বিয়ে করা ফরজ। আমার প্রশ্ন হলো, একবার বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেলে কি আবার বিয়ে করা ফরজ, নাকি সে আর বিয়ে নাও করতে পারে? বিয়ে যদি জীবনে একবার করে থাকেন, বিয়ে কিন্তু সবসময় ফরজ নয়। বিয়ে সাধারণ অবস্থাতে সুন্নাহ, অর্থাৎ যদি কেউ সাধারণ অবস্থা বলতে কেউ যদি বিয়ে না করে গুনাহে লিপ্ত হবে না, আর করলে তার জন্য ভালো। এইটুকু যদি হয়, এরকম স্বাভাবিক অবস্থায় বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু না করলে তিনি গুনাহে লিপ্ত হবেন না, এতটুকু নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে, পরিবেশ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় বিয়ে করা সুন্নাত। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। কিন্তু যদি কেউ বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতিতে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবে সে আশঙ্কা থাকলে, সে অবস্থায় তিনি যদি বিবাহ করেন তাহলে সে অবস্থা তার জন্য বিবাহ করাটা হলো ওয়াজিব বা ফরজ, অর্থাৎ আবশ্যক। কারণ বিবাহ করার সামর্থ্য আছে, এদিকে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন। তাহলে নিজের ঈমান, আমল, তাকওয়াকে রক্ষা করবার খাতিরে তাকে বিয়ে করতে হবে, এটা তার জন্য আবশ্যক। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে ডিভোর্স হয়ে গেলে আবার বিয়ে করা ফরজ কিনা। উত্তর হলো যে ডিভোর্স হওয়ার পর এরপরে যদি আপনার শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকে এবং বিবাহ না করলে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জিনায় শুধু গুনাহ নয়, যত ধরনের জিনা সংশ্লিষ্ট গুনাহ আছে সেগুলোতে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিবাহ করা আবশ্যক। শিহাব খান আপনি জানতে চেয়েছেন, আপনার কাছে একটা প্রশ্নের সমাধান চাচ্ছি। আমাদের মসজিদে ফরজ নামাজ শেষে উচ্চস্বরে সম্মিলিত জিকির চালুর জোর চেষ্টা চলছে। ইসলাম এটা কতটা সমর্থন করে জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা? শেষেরটা আগে বলি, শুধু ইল্লাল্লাহ জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন বলে কোনো হাদিসের প্রমাণিত নয়, কোনো সাহাবা ইকরাম, কোনো তাবেঈ করেছেন বলে কোনোভাবে প্রমাণিত নয়। জিকির একটা ইবাদত, এটার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির জিকির কোরআন হাদিসে স্পষ্টভাবে বহুভাবে প্রমাণিত। অতএব এর অংশবিশেষকে কাট করে আলাদা জিকির করার কোনো অপশন যদি থাকতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুলাফায়ে রাশিদিন বা সাহাবাদের যুগে থাকতো। যেখানে তাদের যুগে এটা নেই, অথবা এটা আমরা কেন করতে যাব? অবশ্যই এটি আপনার সুন্নাহসম্মত জিকির না, সুন্নাহ বিরোধী জিকির, আমরা এটা করবো না। আর সম্মিলিতভাবে নামাজের পরে উচ্চস্বরে জিকির, এর শিক্ষা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে জিকির করেননি। জিকির ব্যক্তিগত আমল, যার যার মতো শেষে করবেন। হ্যাঁ, কিছুটা সরব কারোর আওয়াজ একটু জোরে হতে পারে বা একই জায়গায় বসে যার যার মতো শেষে করতে পারেন, কিন্তু বিশেষ করে ৫ ওয়াক্ত সালাতের পরে জিকির এভাবে করা সম্মিলিতভাবে, এটা অন্যদের সালাতের জন্য ডিস্টার্বের কারণ হয়, যা আমাদের জন্য করা উচিত নয়।